ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আর আজকে কিন্তু আমি একদম ভালো নেই, কারণ আমি আমার সংসার ছেড়ে আরেক সংসারে যাচ্ছি বলতে পারো। মানে আজকে আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি আমি। তো আজকে আমাকে ছাড়তে যাচ্ছে অনেক স্পেশাল একটা মানুষ, আমার ননদিনী আর নন্দাই, আর আমার পুচকু ছেলেটা রয়েছে তার সঙ্গে। তো ওরা ছাড়তে যাচ্ছে আর আমি তো ভীষণ খুশি। এইবারে না যাওয়ার সময় অতটা মন খারাপ হয়নি। আর দেখো, গাড়িতে উঠতেই ভাগনা হচ্ছে পুরো ঘুমিয়ে একদম কাদা হয়ে গিয়েছে। সকাল থেকে না ভ্লগ করা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, অনেকটাই ব্যস্ত ছিলাম। যেহেতু আসছি আমি, আমার ননদ আর কি কখন ঘুম থেকে উঠেছে, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আমার ননদ এসে ডাকছে যে প্রিয়া খাবার বানাবি যে, দিয়ে ও আমাকে প্রচুর হেল্প করেছে। আর সত্যি বলতে কি জানো তো, সকালের দিকে এমন কুয়াশা দিয়েছিল আজকে, তো সেই জন্য আরও কিছু দেখা যাচ্ছিল না। আর দেখো, প্রত্যেক দিনের মতোই ভাগনা ঘুমাচ্ছে আর ওর মামা ওকে বিরক্ত করছে। আর আমিও কিছু বলিনি আজকে, কারণ আর খানিকক্ষণ বাদে তো আবার সেই ভাগনাকে কতদিন বাদে দেখবো আমরা, প্রায় 4 মাস বাদে আর কি। তো দেখো, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে একদম ট্রেনে উঠে গিয়েছি। আর কি জানো তো, এত পরিমাণ দৌড়ে এসেছি, আমি তো একটা ব্যাগ ছিল ছুটতেই পারছিলাম না। আর দিদি হচ্ছে ভাগনাকে কোলে নিয়েছে, আমি ব্যাগ নিয়েছি। তারপর মানে আর কি আমার জামাইবাবু, সে হচ্ছে ব্যাগটা নিয়ে ছুটতে তবে আর কি ট্রেনের কাছে আসি, একদম ছুটতে ছুটতে। আর এই দেখো, ও কিন্তু উঠে গিয়েছিল। তারপরে বললাম যে যাও না, আমার ননদ কাঁদছে, কি করব। আমারও এত খারাপ লাগছিল, কিন্তু আমি মানে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিলাম। লাস্টে আর মানে নিজের সিটে এসে আর নিজেকে মানে সামলাতে পারিনি, প্রচুর মন খারাপ লাগছিল। সবথেকে বেশি মন খারাপ লাগে কার জন্য জানো তো? এই ছোট্ট বাচ্চাটার জন্য। কারণ ওর এই মাম্মাম ডাকটাকে আমি সবসময় খুব মিস করি। কিছুদিন বাদে আবার সব নর্মাল হয়ে যায়, কিন্তু এই যে যাওয়ার টাইমটাতে প্রচুর কষ্ট হয়। আর তোমাদের দাদাভাইয়ের দিকেও দেখো, ওর আজকে কিন্তু মুখ চোখ অন্যরকম। ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে আমি এখন উঠে বসেছি আমার সিটে। আমাদের সিটগুলো কিন্তু খুব সুন্দর পড়েছে, সাইড আপার সাইড লোয়ার। আমি যখন প্রথমবার আর কি নভেম্বরে কোয়ার্টারে গিয়েছিলাম 2023 সালে, তখন কিন্তু ঠিক এই রকমই সিট পড়েছিল। আবার এই যে যাচ্ছি এখন 2024-এ, তখন কিন্তু আবার সেরকমই আর কি সিট পড়েছে। তোমাদের দাদাভাই আমাকে বলছে যে প্রিয়া খেয়ে নাও, সকাল থেকে তো তেমন কিছুই খাওনি, ওই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। আর এই যে দেখো, এখন কিন্তু খাবার বের করেছি। অনেকক্ষণ বাদে মানুষটার মুখে হাসি দেখলাম, আর প্রায় 2 ঘন্টা বাদে আমরা খাচ্ছি। ওইদিকে ননদকে ফোন করেছিলাম, ওকেও জিজ্ঞাসা করলাম, ও বললো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। আর সকালবেলা কেন এত দেরি হয়েছিল তোমাদের বলি, এই যে দেখতে পাচ্ছ তড়কা তড়কা বানিয়েছি, রুটি বানিয়েছি, তারপরে হচ্ছে নিয়ে এসেছি। তাও তো আমার ননদ আর কি প্রচুর হেল্প করেছিল দিদি, তো সেই জন্যে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে। একলার পক্ষে হলে ইম্পসিবল ব্যাপার ছিল। আর যত মিষ্টি ছিল মা একদম টিফিন কৌটোয় ভরে দিয়েছে, কারণ মা বলল যে রাস্তায় যাবি এতটা খাবি। আর তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, কি আর করব বলো, কিচ্ছু করার নেই। একটু মনটা খারাপ লাগছিল। আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে এখন, আমি কিন্তু ঘুমাইনি, কারণ আমার ঘুম এত সহজে পায় না। মানে আমার ট্রেনে ঘুমানোটা একটা যুদ্ধের ব্যাপার বলতে পারো, আমার কিছুতেই ঘুম আসতে চায় না। তারপর সন্ধেবেলা উঠে আর বসলাম, তোমাদের দাদাভাই আর আমি একটা সিটেই বসে আছি এখন, কারণ কি করব, আর খিদেও পাচ্ছে প্রচুর। তারপরে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, সেটা খেলাম, পনির পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস, আর একটা কেক ছিল, কেকটা এখনও খাইনি, কেকটা পরে খাবো। রাত্রিবেলার জন্য তোমাদের দাদাভাই খাবার অর্ডার করে দিয়েছে। আর আজকে না তেমন একটা ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছিল না, যতটা খুশি নিয়ে বাড়িতে যাওয়ার আগে ভিডিও করি, মানে তার 3 গুণ খারাপভাবে ভিডিও করতে হয় যখন আমি যাই আর কি এখান থেকে, আমার প্রচুর খারাপ লাগে। তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে প্রিয়া কি খাবে। আমি বললাম তাহলে এক কাজ করো, অন্য একটা কিছু অর্ডার করো। এইবার তো তোমাদের একটা মজার কথা বলবো, তো চলো এই জায়গাটার ভিউটা আগে দেখে নাও। যাচ্ছিলাম, দেখছি হঠাৎ করে এই ভিউটা চোখে পড়লো, এক তো কুয়াশা দিয়েছে, তার উপরে দেখো কত সুন্দর মানে লাগছে ভিউটা। আমি জাস্ট বসে বসে এনজয় করছিলাম ভিউটা, কি আর করব বলো।
চুপচাপ বসে রয়েছি, স্বামী স্ত্রী দুজন মিলে গল্প করছি। আর এই যে ট্রেন জার্নি, একবার দিদু ফোন করছে, একবার বাবা ফোন করছে, এইভাবেই কেটে যাচ্ছে। এইবারে চলো তোমাদের মজার কথাটা বলি। মজার কথাটা হচ্ছে এই, তোমাদের দাদাভাই খাওয়ার অর্ডার দিয়েছিল রাত 12টায় আসবে ভেবে, কিন্তু ওটা রাত 12টা ছিল না, ওটা ছিল পরের দিন দুপুর 12টা। তো কী আর করা যাবে, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। তো রাত্রিবেলা আর কিছু খাইনি তেমন, দুজন মিলে একটু কেক ছিল খেয়েছি। আর দেখো রাত্রিবেলা আমাদের দুজনের কারোই ঘুম আসছিল না, কারণ আমাদের যেই আর কি বগিতে আছি আমরা, সেখানে এত ছোট ছোট বাচ্চা, তারা কান্না করছিল, রাত্রিবেলা ঘুমাতে চাইছিল না। তো সেই জন্য আমাদেরও ঘুম আসেনি। আর তোমাদের দাদাভাইয়ের স্মার্ট ওয়াচে দেখো আমার ছবি লাগানো, তো সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছে আর কি ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর মানে যারা যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছো, তারা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি মানে আরও ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো চলো কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আমাদের স্বামী স্ত্রীর তো এইভাবে পাগলামি চলতেই থাকে। রাত্রিবেলা দেখো সবাই ট্রেনে ঘুমিয়ে পড়েছে, আর বাচ্চাগুলো কাঁদছে মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখানে বসে রয়েছি। কী আর করবো, আজকে রাত্রিবেলা তো আর কিছু খাওয়া হলো না, কারণ আমাদের সঙ্গে তো ভালোই একটা মানে কাণ্ড ঘটলো। রাত 12টা ভেবে দুপুর 12টায় খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাইকে বললাম যে ক্যান্সেল করো। তো ও কিছু খায়নি, ওই জন্য আমি যেহেতু কিছু খাইনি, তো সেই জন্য ও ট্রেন থেকে কোনো খাবার নেয়নি। আর এটা কি ভালোবাসা বলে গাইজ, আমিও না খেলে ও খায় না, আর আমি যদি খাই তাহলে ও খায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।